হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখছেন এসজি অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 27 এপ্রিল কর্মসংস্থানের বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমেই আমরা দেখব যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বা চাকরির ফর্ম ফিল আপগুলি এখনো আবেদন প্রক্রিয়া চলছে। প্রথমেই আমরা দেখব যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো আপনারা দরখাস্ত করতে পারবেন। তো বিএসএফ ট্রেডসম্যান, যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই, শূন্যপদ 2140। তো ওয়েবসাইট হচ্ছে rectt.bsf.gov.in। এরপরেই আছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স সাব ইন্সপেক্টর, যোগ্যতা গ্র্যাজুয়েট পাস, শূন্যপদ 452টি, শেষ তারিখ 14/5/2024। এরপরেই আছে কি যে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, যোগ্যতা মাধ্যমিক পাস, শেষ তারিখ 15/5/2024। এরপরেই আছে কি যে এয়ারফোর্স অথরিটিতে যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 490টি, শেষ তারিখ 1/5/2024। এরপরে আছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান, যোগ্যতা মাধ্যমিক পাস, শূন্যপদ 400টি। এরপরে আছে স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান, যোগ্যতা আইটিআই ডিপ্লোমা, শূন্যপদ 81, শেষ তারিখ 16 এপ্রিল থেকে 7 মে। এরপরে আছে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, যোগ্যতা এইচএস পাস, শূন্যপদ 3712, শেষ তারিখ 7/5/2024। এরপরে আছে কি যে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট, যোগ্যতা মাধ্যমিক এইচএস, শূন্যপদ 1376টি, শেষ তারিখ 30/4/2024। এরপরে আছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা মাধ্যমিক আইটিআই, শেষ তারিখ 1113টি। এরপরে আছে কি যে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা মাধ্যমিক আইটিআই, শূন্যপদ 1113টি, শেষ তারিখ 1/5/2024। এরপরে আছে কি যে রাজ্য ফিশারি অফিসার, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 81টি, শেষ তারিখ 13/5/2024। এরপরে আছে যে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই, যোগ্যতা মাধ্যমিক আইটিআই, শূন্যপদ 861টি, শেষ তারিখ 9/5/2024। এরপরেই আছে ঝাড়খণ্ড হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 410টি, শেষ তারিখ 9/5/2024। এরপরে আমরা দেখে নেব যে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে। जो IBPS এর গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পরীক্ষা তারিখ 3, 4, 10, 7, 18 আগস্ট, ওয়েবসাইট www.ibps.in। এরপরে আছে কি যে IBPS গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 পরীক্ষা 29 সেপ্টেম্বর। এরপরে আছে নার্সিং NM/GNM কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষার তারিখ হচ্ছে 14 জুলাই। এরপরেই আছে কি যে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির অর্থাৎ WBJEE এন্ট্রান্স পরীক্ষা তারিখ 28 এপ্রিল। এরপরে আছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ 16 জুন। এরপরে আছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ 16 জুন। এরপরে আছে সিটেটের পরীক্ষা 7 জুলাই। এরপরে আছে কি যে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা তারিখ 4-6 জুন। এরপরে আছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে, পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 পরীক্ষা তারিখ 28 জুলাই। তুমি আমরা দেখে নেব যে নবোদয় বিদ্যালয়ে 480 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে। নবোদয় বিদ্যালয় সমিতির অধীন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা রাজ্যের ভোপাল রিজিওনাল অফিসে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান পদে 480 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। তো কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন? তো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়ে ইংরেজি, হিন্দি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ওড়িয়া, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, আর্ট সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। CBSE টেট পরীক্ষার সফল হয়ে থাকতে হবে এবং বিএড পাস হতে হবে। ইংরেজি, হিন্দি মাধ্যমিক স্কুলের পড়ানোর দক্ষতা থাকা দরকার। পারিশ্রমিক মাসে 34,125 টাকা, মেট্রো শহরে পেলায় 40,625 টাকা। শূন্যপদ ইংরেজিতে 37টি, মধ্যপ্রদেশে থাকছে 15টি, ছত্তিশগড়ে 7টি, উড়িষ্যায় 15টি। হিন্দিতে থাকছে 30টি, মধ্যপ্রদেশে 10টি, ছত্তিশগড়ে 11টি, উড়িষ্যায় 9টি। অঙ্ক বিষয়ে থাকছে 8টি, মধ্যপ্রদেশে 4টি, ছত্তিশগড়ে 3টি, উড়িষ্যায় 1টি। বিজ্ঞান শাখায় থাকছে 12টি, মধ্যপ্রদেশে 6টি, ছত্তিশগড়ে 4টি, উড়িষ্যায় 2টি। সোশ্যাল সায়েন্সে থাকছে 11টি, মধ্যপ্রদেশে 5টি, ছত্তিশগড়ে 2টি, উড়িষ্যায় 4টি। ওড়িয়ায় থাকছে 19টি, মধ্যপ্রদেশে 13টি, ছত্তিশগড়ে 2টি এবং উড়িষ্যায় থাকছে 4টি। কম্পিউটার সায়েন্সে 113টি, মধ্যপ্রদেশে 54টি, ছত্তিশগড়ে 28টি,
উড়িষ্যায় 31টি। ফিজিক্যাল এডুকেশনে থাকছে মেলে 26টি, মধ্যপ্রদেশে থাকছে 8টি, ছত্তিশগড়ে থাকছে 10টি, উড়িষ্যায় থাকছে 8টি। ফিজিক্যাল এডুকেশন ফিমেলে থাকছে 7টি, মধ্যপ্রদেশে 3টি, ছত্তিশগড়ে 2টি, উড়িষ্যায় 2টি। মিউজিকে 4টি, ছত্তিশগড়ে 2টি, উড়িষ্যায় 2টি, 8টি, মধ্যপ্রদেশে 5টি, ছত্তিশগড়ে 1টি, উড়িষ্যায় 2টি। এরপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয় ইংরেজি, হিন্দি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কমার্স সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বিএড পাস হতে হবে। ইংরেজি ও হিন্দি মাধ্যমে স্কুলে পড়ানোর দক্ষতা থাকা দরকার। পারিশ্রমিক মাসে 35,750 টাকা। লাইব্রেরিয়ান সায়েন্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। যে কোনো শাখার গ্র্যাজুয়েট লাইব্রেরি সায়েন্স 1 বছর অন্তত ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। ইংরেজি ও হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 50 বছরের মধ্যে। নবোদয় বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের বেলায় 65 বছরের মধ্যে চাকরি হবে চুক্তিতে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। দরখাস্ত করবে অনলাইনে 26 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইটে www.navodaa.gov.in। পরে আমরা কি দেখবো যে 19 জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আদেশ হাইকোর্ট থেকে। তো স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রায় 350টি মামলার রায়ে 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো এই 4টি ধাপের নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে, গ্রুপ ডি পদে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রাশিদি সোমবার 22 এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় দেন। তিনি আদেশ দেন, চূড়ান্ত প্যানেল নাম না থাকা সত্ত্বেও যেসব প্রার্থী চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, যারা ফাঁকা ও এমআর সিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের সকলকে 12% সুদ সহ পুরো মাইনে ও অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে। সব প্রার্থীর ওএমআর সিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্যানেল বাতিল হওয়ার যেসব শূন্যপদ ফাঁকা হয়ে গেল সেই সব শূন্যপদ পূরণ করতে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে সরকার। আমরা কি দেখবো যে ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ হচ্ছে। যে সারা ভারতের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, হিউম্যানিটিজ, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে বিভিন্ন কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি। জুনিয়র রিসার্চ প্রফেসর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। হিউম্যানিটিজ, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এবছরে ফাইনাল পরীক্ষার্থীরা কিংবা যাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফল এখনো বেরোয়নি তারাও আবেদনের যোগ্য। তবে তাদের বেলায় নেট পরীক্ষার ফল বেরোনোর 2 বছরের মধ্যে এই শতকরা হারে নম্বর পেয়ে পাস করার বিষয়ে নিশ্চিত থাকতে হবে। 1991 সালে 19 সেপ্টেম্বরের মধ্যে যারা মাস্টার ডিগ্রি কোর্স পাস করে পিএইচডি করেছেন তারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 5% নম্বর ছাড় পাবেন। 2009 সালে ইউজিসি আইন অনুযায়ী পিএইচডি ডিগ্রি থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এই নেট পরীক্ষা দিতে হবে না। 2002 সালের 1 ডিসেম্বর আগে সেট পরীক্ষায় কোয়ালিফাই করে থাকলে সারা ভারতের যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নেট পরীক্ষা দিতে হবে না। 2002 সালে 1 ডিসেম্বর পর সেট কোয়ালিফাই করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবেন। বয়স এসসিপির পরীক্ষার বেলায় বয়স হতে হবে 1/6/2024 হিসেবে 30 বছরের মধ্যে। তফসিলি ওবিসি শারীরিক প্রতিবন্ধী মেয়েরা বয়সে 5 বছর ছাড় পাবেন। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সের কোনো কড়াকড়ি নেই। এই পরীক্ষায় পাশ করলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক স্টাইপেন্ড নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপে নিয়ে পড়াশোনা চালাতে পারবেন। সফল হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের চাকরি, ফেলোশিপের জন্য তারা এই পরীক্ষা পাশ করবেন। তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা পাবেন। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষা পাশ করলে জুনিয়র ফেলোশিপের যোগ্যতা পাবেন। প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ।
এই পরীক্ষা হবে 16 জুন। পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে পশ্চিমবঙ্গের কলকাতা, সিটি কোড, WB10, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বাঁকুড়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সিউড়ি। তো এই পরীক্ষা থাকবে দুটি পত্র। প্রথম পেপারে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 100 নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়ে। টেস্ট অফ রিজনিং, এবিলিটি, রিডিং কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এই পেপার মোট অন্তত 50টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নে থাকবে 2 নম্বর। দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের 200 নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর। এই পেপার মোট 100টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। প্রথম ও দ্বিতীয় পেপারের সময় থাকবে 3 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। প্রথম শিফটে পরীক্ষা হবে 9টা থেকে 12টা, দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে 3টে থেকে 6টা। পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সিলেবাস জানতে পারবেন এই ওয়েবসাইটে www.ugcnertonline.in। কোয়ালিফাইং নম্বর পেয়ে সফল হবেন। দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে এইসব বিষয়ের মধ্যে যে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হয়েছেন: অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, সমাজতত্ত্ব, ইতিহাস, নৃতত্ত্ব, বাণিজ্য, শিক্ষা, সোশ্যাল ওয়ার্ক, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, আরবি, ইংলিশ, লিঙ্গুইস্টিক্স, আসমিস, লেবার ওয়েলফেয়ার, পার্সোনাল ম্যানেজমেন্ট, লেবার ও সোশ্যাল ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পারফর্মিং আর্ট, ডান্স, ড্রামা, থিয়েটার, মিউজিওলজি ও কনজারভেশন, আর্কিওলজি, কিমোলজি, কম্পারেটিভ লিটারেচার, ইউএন স্ট্র্যাটেজি, ভিন্ডিয়ান আর্ট, তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ফরেন্সিক সায়েন্স, সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ, ভূগোল, হিস্ট্রি অফ থট, অ্যাপ্লাইড আর্টস, গ্রাফিক্স, ইলেকট্রিক সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্ট্র্যাটেজি, মানবাধিকার অ্যান্ড কর্তব্য, ট্যুরিজম, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার। দরখাস্ত করার পদ্ধতি: দরখাস্ত করবে অনলাইনে 10 মের মধ্যে এই ওয়েবসাইটে ugcneta.nic.in। অনলাইনে দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচার 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরে এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন নম্বর নোট করে নেবেন। এবার স্ক্যান করে ফটো সিগনেচার আপলোড করে তারপর পরীক্ষা ফি বাবদ 1150। তো জেনারেল ইডব্লিউ আর ওবিসি দিয়ে এর বেলায় 600, তপশিলি জাতি উপজাতিতে প্রতিনিধি বেলায় 325 টাকা। ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকের মাধ্যমে জমা দেবেন 12 মের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আর বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। দরখাস্ত করার পর সংশোধন করতে পারবেন 13 থেকে 15 মে পর্যন্ত। পরে আছে কি যে 301 জন অ্যাপ্রেন্টিস। তো ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতির সংস্থা মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল 22টি ট্রেডে 301 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। নেবে এইসব ট্রেডে ইলেকট্রনিক্স মেকানিক, আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 26টি, জেনারেলদের জন্য থাকছে 16টি, ওবিসিদের জন্য থাকছে 5টি, তপশিলি জাতিদের জন্য থাকে 3টি এবং তপশিলি উপজাতিদের জন্য থাকে 2টি। ফিটার, আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 50টি, জেনারেলদের জন্য থাকছে 30টি, ওবিসিদের জন্য থাকছে 10টি, তপশিলি জাতিদের জন্য থাকছে 5টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 5টি। সিট মেটাল ওয়ার্কার, আইটিআই থেকে সিট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 3টি। মেকানিক ডিজেল, আইটিআই থেকে মেকানিক ডিজেল সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 35টি। পাইপ ফিটার, আইটিআই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 13টি। জেনারেলদের জন্য থাকছে 8টি, ওবিসিদের জন্য থাকছে 3টি এবং তপশিলি জাতিদের জন্য থাকছে 1টি এবং তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। ইলেকট্রিশিয়ান, আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 40টি। জেনারেলদের জন্য থাকছে 24টি, ওবিসিদের জন্য থাকছে 8টি, তপশিলি জাতিদের জন্য থাকছে 4টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 4টি। রেফ্রিজারেশন অ্যান্ড এসি, আইটিআই থেকে মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি এবং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 7টি। জেনারেলদের জন্য থাকছে 4টি, ওবিসিদের জন্য থাকছে 1টি এবং তপশিলি জাতিদের জন্য থাকছে 1টি এবং তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। ওয়েল্ডার, তো আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য। শূন্যপদ 20টি। জেনারেলদের জন্য থাকছে 12টি, ওবিসিদের জন্য থাকছে 4টি, তপশিলি জাতিদের জন্য থাকছে 2টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 2টি। এরপরে থাকছে কি যে
মেশিনিস্ট আইটিআই থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 12টি, জেনারেলদের জন্য থাকছে 8টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, তপশিলি জাতিদের জন্য থাকছে 1টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। পেইন্টার আইটিআই থেকে পেইন্টার জেনারেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 9টি, জেনারেলদের জন্য থাকছে 5। তো পেইন্টার আইটিআই থেকে পেইন্টার জেনারেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 9টি, জেনারেলদের জন্য থাকছে 5টি, ওবিসিদের জন্য থাকছে 2টি, তপশিলি জাতিদের জন্য থাকছে 1টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। এরপর আছে কি যে মেকানিক মেশিন টুল মেনটেন্স আইটিআই থেকে মেকানিক মেশিন টুল মেনটেন্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 13টি, জেনারেলদের জন্য থাকছে 8টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, তপশিলি জাতির জন্য থাকছে 1টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। এরপরে আছে কি যে ফাউন্ড্রিম্যান আইটিআই থেকে ফাউন্ড্রিম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 1টি। এরপরে আছে কি যে ইলেকট্রোপ্লেটার আইটিআই থেকে ইলেকট্রোপ্লেটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 1টি, জেনারেলদের জন্য থাকছে এটি। এরপরে আছে কি যে প্যাটার্ন মেকার আইটিআই থেকে প্যাটার্ন মেকার বা কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 2টি। এরপরে আছে কি যে শিপরাইট আইটিআই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 18টি, জেনারেলদের জন্য থাকছে 11টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, তপশিলি জাতিদের জন্য 2টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 2টি। এরপরে আছে কি যে টেলর আইটিআই থেকে সুইং টেকনোলজি বা ড্রেস মেকিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ থাকছে 3টি। এরপরে থাকছে কি যে মেসন আইটিআই থেকে মেসন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ 8টি, জেনারেলদের জন্য থাকছে 4টি, ওবিসিদের জন্য থাকছে 2টি, তপশিলি জাতিদের জন্য থাকছে 1টি এবং তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। এরপর আছে কি যে আইএনসিটিএসএম আইটিআই থেকে আইএনসিটিএম বা আইটি অ্যান্ড আইএসএম ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ থাকছে 3টি। এরপরে থাকছে সিপারেট আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করার যোগ্য শূন্যপদ থাকছে 16টি, জেনারেলদের জন্য থাকছে 10টি, ওবিসিদের জন্য থাকছে 3টি, জেনারেলদের জন্য থাকছে 2টি এবং তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। এরপর আছে কি যে ফোর্জার অ্যান্ড হিট ট্রিটার মাধ্যমিক পাস করার যোগ্য শূন্যপদ 1টি। তো উপরে সব ক্ষেত্রে মাধ্যমিকে অন্তত 50% নম্বর আর আইটিআই কোর্সে অন্তত 65% নম্বর পেয়ে থাকতে হবে, শারীরিক মাপযোগ হতে হবে, লম্বায় অন্তত 150 সেমি এবং অন্তত 45 কেজি ওজন, বুকের 45 কেজি ওজন ও বুকের ছাতি 5 সেমি প্রসারণ ক্ষমতা হতে হবে। দৃষ্টিশক্তি দরকার 2 চোখে 6/6 থেকে 6/9। 1961 সালে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী 1 থেকে 2 বছরের ট্রেনিং যারা আগে কোনো সরকারি বা আধা সরকারি বা বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়েছেন বা নিয়েছেন তারা আবেদনযোগ্য নন। সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাবেন 700 থেকে 8050 টাকা। ট্রেনিং শুরু হবে জুলাই আগস্টে। এই পদের বিজ্ঞপ্তি মাধ্যমিক আইটি পরীক্ষা পাওয়ার নম্বরের ভিত্তিতে 82 প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে মে জুন মাস নাগাদ। 100 নম্বরের প্রশ্ন অঙ্ক থাকবে 35 নম্বর, জেনারেল সায়েন্স নম্বর থাকবে 35 এবং জেনারেল নলেজ থাকবে 30 বিষয়ে নম্বর। মোট পরীক্ষা হবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। তো প্রার্থীদের প্রথম নাম নথিভুক্ত করতে হবে 10 মের মধ্যে। তো এর জন্য পাসপোর্ট মাপের রঙিন ফটো, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, জন্ম তারিখ, সিগনেচার স্ক্যান করে নেবেন। এবার উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আরও বিস্তারিত তথ্য পাবেন। আছে কি যে জেলা জাজেস কোর্টে ক্লার্ক, স্টোনো ও গ্রুপ ডি। তো কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্ট ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন ও সুইপার পদে 37 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদে যোগ্য? তো ইংলিশ স্টেনোগ্রাফার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অত্যন্ত ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ড মিডিয়া অন্তত যথাক্রমে 30টি ও 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। মূল মাইনে 32,100 থেকে 82,900 টাকা। শূন্যপদ 2টি। লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশনের যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শূন্যপদ 13টি। জেনারেলদের জন্য থাকছে 3টি, জেনারেল ইডব্লিউএসদের জন্য থাকছে 3টি, ওবিসিদের ক্যাটাগরি থাকছে 1টি, ওবিসি বি ক্যাটাগরিদের জন্য থাকছে 1টি এবং ওবিসি বি ক্যাটাগরি এবং ইসি দের জন্য থাকছে 1টি এবং তপশিলি জাতিদের জন্য থাকছে 1টি, তপশিলি উপজাতিদের জন্য থাকছে 1টি। প্রসেস সার্ভার কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেরা আবেদন করতে পারে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে ভালো হয়।
মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা। শূন্য পদ দুটি। পরে আছে কি যে নাইট গার্ড কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেরা আবেদন করতে পারেন। বাংলা ভাষায় লিখতে পড়তে জানা থাকা দরকার। মূল মাইনে 17,000 থেকে 43,600 টাকা। শূন্য পদ দুটি। তো সুইপার কর্মবন্ধু গ্রুপটি ক্লাস 8 পাসের আবেদন করতে পারেন। মূল মাইনে 17,000 থেকে 43,600 টাকা। শূন্য পদ একটি। তো ওপরে এইসব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2024 হিসাবে। স্টেনোগ্রাফার বেলায় অথবা 18 থেকে 39 বছরের মধ্যে, আর অন্যান্য পদের বেলায় 18 থেকে 40 বছরের মধ্যে। তফসিলীরা 5 বছর এবং SC/ST OBC-রা 5 বছর ছাড়। প্রসেস সার্ভার পদের বেলায় 100 নম্বরের 100টি প্রশ্ন অবজেক্টিভ টাইপের, ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ ও বেসিক অঙ্ক। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। তো পিয়ন নাইট গার্ড পদের বেলায় 50 নম্বরে 50টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, ইংরেজি, জেনারেল নলেজ, বেসিক অঙ্ক বিষয়ে। সফল হলে 15 নম্বরের কম্পিউটার টেস্ট। কর্মবন্ধু প্রকল্পের বেলায় শুধুমাত্র 30 নম্বরের ইন্টারভিউ হবে। এইসব পদে বিজ্ঞপ্তি দরখাস্ত করবে অনলাইনে 17 মে এর মধ্যে। এই ওয়েবসাইটে www.kalimpongportrecruitment2024.in অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট, মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড পাবেন। এরপর পরীক্ষা ফি বাবদ স্টোনো পদের বেলায় 800, তফসিলি হলে 600, প্রতিবন্ধী হলে 320 টাকা। লোয়ার ডিভিশন পদের বেলায় পয়সা সার্ভে হলে 700 এবং তফসিলি হলে 500, প্রতিবন্ধী হলে 280 টাকা। আর পিয়ন বা নাইট গার্ড কর্মবন্ধু পদের বেলায় 400, তফসিলি হলে 400, প্রতিবন্ধী হলে 160 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমে জমা দেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট। এরপরে আমরা দেখবো কি যে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার। তো ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 30 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদে শাখার জন্য যোগ্য? তো সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, জিও ইনফরমেশন সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল সার্ভিসিং ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসরা সিভিল শাখার জন্য যোগ্য। শূন্যপদ 7টি। মেকানিক্যাল ও অটোমেশন, অ্যাডভান্স এবং মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল এবং ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ম্যানেজমেন্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন। ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।